হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আর তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি। আজকে প্রায় অনেক দিন পরই ভিডিওটা নিয়ে আসলাম। তার কারণ হচ্ছে মাঝখানে আমি ভীষণ ব্যস্ত হয়ে পড়েছিলাম। আয়ুষের এক্সাম ছিল, তার একটা ব্যস্ততা, প্রত্যেক দিনই এক্সাম ছিল ওর। তো একটা তো ব্যস্ততা থাকেই, আর টেনশনও ছিল, ভালো লাগছিল না ভিডিও করতেও। আর বাড়িতে অনেক কাজও ছিল। তোমাদেরকে বলেছি যে 26শে ডিসেম্বর হচ্ছে আমাদের বাড়িতে বাবামণির জন্ম উৎসব আছে। তো তার জন্য কি হয়, বাড়িতে অনেক লোক আসবে আর রিলেটিভসরাও আসবে। তো তার জন্য বাড়িতে অনেক রকমই কাজ থাকে। আর যেহেতু বাড়িতে রিলেটিভসরা আসবে, ঠান্ডার মধ্যে তো অনেক ব্ল্যাঙ্কেটের দরকার। তো সেগুলো সব বার করে করে রোদে দেওয়া, ঢোকানো, এই করে মানে ভীষণ ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো তার জন্য ভিডিওটা আমি মানে কন্টিনিউ করতে পারিনি। তো তোমরা যারা আমার বন্ধুরা আছো, পুরনো বন্ধুরা, তারা নিশ্চয়ই আমার পাশে থাকবে, আমি সেটাই আশা করব। আর আজকের দিনটা হচ্ছে দাদুর মৃত্যুবার্ষিকী। তো মনটা তার জন্য খারাপ হয়ে আছে। আজকে হচ্ছে 22শে ডিসেম্বর, আর 18ই ডিসেম্বর ছিল ঠাকুমার মৃত্যুবার্ষিকী। তো সেদিনকে আমি ঠাকুমার মানে যে সাজানো হয়েছিল ফটো, তো সেটা ভিডিও করেছিলাম, বাট অন্য কিছু ভিডিও ছিল না বলে আমি সেটা আপলোড করতে পারিনি। তো আজকে দুটো মানে ভিডিও একসাথে আপলোড করব। তো দাদু মারা গেছে এই 11 বছর হলো আর কি। আর ঠাকুমা হচ্ছে 10 বছর হলো মারা গেছে। মানে দাদু মারা যাওয়ার 1 বছর পরই ঠাকুমা মারা গেছিলো। 18ই ডিসেম্বর ঠাকুমা মারা গেছে, আর 22শে ডিসেম্বর হচ্ছে দাদু। তো মনটা তার জন্য খুবই খারাপও মানে খারাপ লাগছে। কিছু করার নেই, বাস্তবটাকে তো মেনে নিতেই হবে। আর ঠাকুমা দাদুর আর কি আমি খুব ক্লোজ ছিলাম, আর আমি হচ্ছে সবথেকে বড় নাতনি আর কি বাড়ির। তো আমি ভীষণ হারে ঠাকুমা দাদুর ক্লোজ ছিলাম। তো তাদের মৃত্যুতে মানে আমি ভীষণ মানে ভেঙে পড়েছিলাম। তো এখন ঠিক আছে, এত বছর হয়ে গেছে। মানে এমন একটা সময় ছিল ছোট থেকে, মানে আমার বাবা মার থেকে আমার দাদু ঠাকুমাকে মানে আমি বেশি চাইতাম আর কি সব কিছুতে। মানে সব কিছুতেই দাদু ঠাকুমা আমার, এরকম একটা ব্যাপার ছিল। তো মানে ছোট থেকেই ভীষণ ভীষণ ক্লোজ ছিলাম। তো আজকে সকাল থেকেই মনটা খারাপ, 18 তারিখেও মনটা খুবই খারাপ ছিল। পাপাও নেই, তো তার জন্য মানে দাদু ঠাকুমা মারা গেছে, তার জন্য আর কি উপাসনা হয় আর কি তাদের মৃত্যুবার্ষিকীতে। 18 তারিখেও হয়েছিল, আজকে 22 তারিখ, আজকেও আছে। তো পাপা নেই, তোমাদেরকে বলেছিলাম যে শিটং গেছে ঘুরতে। তো সেইগুলোই আর কি বাজারঘাট করতে হয় উপাসনার। তো সেগুলো আমি মানে করাতে আর কি দৌড়ঝাঁপ পড়ে যাচ্ছিল, মানে ফুল। আর আমাদের তো দেখেছোই উপাসনা মানে কিভাবে ফুল দিয়ে সাজানো হয়। তো ফুল, তারপর প্রসাদ যেগুলো থাকে সেগুলো সকাল থেকে দৌড়ঝাঁপ করে আনা নেওয়া করছি। আর তার মধ্যে কি হয়েছে, আমার না মানে ভীষণ ব্রিথিং প্রবলেম হয় আর কি, অ্যাংজাইটিতে ভীষণ ব্রিথিং প্রবলেম হয়। তো কয়েকদিন ধরে ভীষণ কষ্ট পাচ্ছি ব্রিথিং প্রবলেমে। তো সেইটা ভিডিও আপলোড না করা সেটাও একটা কারণ। মানে এতটাই ব্রিথিং প্রবলেম হচ্ছে যে কথা বলবো যে সেটাও পারছিলাম না। তো আজকে একটু ভালো লাগছে সেই তুলনায়, তো ভাবলাম না আজকে একটু ভিডিওটা করে নিই। অনেক মানে কি হয়, ভিডিও আপলোড না করলে মনটাও খারাপ লাগে। সব সময় খুলে খুলে দেখি, মনটাও খারাপ লাগে। আর তেমন করে আমি কারোর ভিডিও এই কয়েকদিন মানে কমেন্টও করতে পারিনি। শরীরটা খারাপ না মানে খারাপ থাকলে বা মন মেজাজ খারাপ থাকলে কিছুই ভালো লাগে না, যেটা বাস্তব কথা আর কি। তো মানে শরীরটা খারাপের জন্য আর কি কারোর ভিডিওটা আমি ঠিক করে দেখতেও পারিনি। তবে এবার দেখব, সবার যেরকম আমি সবার ভিডিওতে গিয়ে গিয়ে কমেন্ট করি সেটাও করব অবশ্যই। আর ঠাকুমার যে ফটো সাজানো হয়েছিল সেটাও আমি এই ভিডিওতে আপলোড করব, তোমরা দেখো সেটা। আর দাদুরটা তো অবশ্যই করব, আজকে সেটা আছে। তো চলো, কী কী রান্না হচ্ছে সেটা তোমাদেরকে একটু শেয়ার করে নিই। ভেজ রান্না হচ্ছে যেহেতু উপাসনা, তো ভেজ তো হবেই। তো সেটাই চলো দেখাই যে আমি সকাল থেকে কী রান্না করছি। আর মামুনি হচ্ছে ওপরে মানে উপাসনা সব কিছু সাজানো গোছানো করছে। তো চলো কী কী রান্না করছি দেখাই তোমাদেরকে। আজকে রান্না করেছি ফুলকপি আলু ভাজা। নিরামিষের দিনে খুবই ভালো লাগে এটা। আর নিরামিষের দিনে না স্যালাড খুব একটা ভালো লাগে না পেঁয়াজ ছাড়া, তো প্লেন শশাই ছিল, সেটাই কেটে নেব। আর এখানে আলু সেদ্ধ করে রেখেছি, সেটাও মাখবো। এখানে আছে কলার ডাল, অল্প করে বানিয়েছি, রাত্রে যেহেতু রুটি হবে। আর কলার ডাল আলু পোস্ত তো দারুণ লাগে খেতে। আর এখানে হচ্ছে পটল পোস্ত। পটল পোস্তটা আয়ুষের ভীষণ ফেভারিট, তো নিরামিষের দিন বলে আজকে পটল পোস্তই ওর জন্য বানালাম। তাড়াতাড়ি ঘরের কাজটাজও কমপ্লিট করে নিচ্ছি, রান্না বান্নাও তোমাদেরকে দেখালাম কি কি করেছি না করেছি।
তার মধ্যে আজকে আজদের আছে হচ্ছে প্যারেন্টস নাইট, মানে সোশ্যাল আর কি। তো প্যারেন্টস নাইটেও যাবে, আমি গিয়ে থাকবো না, আমি ওকে পৌঁছে দিয়ে চলে আসব, ও পরে বাসে করে চলে আসবে। আর সেই রাত 11টায় বাস আসবে, তখন ও চলে আসবে, পাপা মানে ফোন করবে কিছুটা আসার পরে, পাপা গিয়ে বাকিটা নিয়ে আসবে। মানে পুরো বাড়ি পর্যন্ত দিয়ে যাবে না, ওই 2-3টা বাস ছাড়ে আর কি, যার যেখানে কাছাকাছি হয় সেখানে নামিয়ে দেয় তাদেরকে। তো পাপা গিয়ে ওকে নিয়ে আসবে, আর আমি হচ্ছে স্কুলে দিয়ে আসবো। আর আমার এত রাস্তাটা ভয় লাগে, মানে পুরো হাইওয়ে দিয়ে যেতে হয়। ওকে বললাম যে তুই একা একা চলে যা, ও কিছুতেই যাবে না, মানে টোটো করে দিচ্ছি চলে যা, ও কিছুতেই যাবে না, না তুমি নিয়ে চলো। তো সেটাই যাব আর কি, এই 3টে নাগাদ বেরোবো ওকে নিয়ে, দিয়ে পৌঁছে আমি চলে আসবো স্কুল থেকে। চলো তাহলে দেখা যাক আর কী কী কাজ করা যায়, তারপরে তোমাদের সাথে সব শেয়ার করবো। আজকে অনেক কাপড় জামা কাচা হয়েছে, সুচিত্রা মাসি আর আমি দুজনে মিলে সব কেচে রোদে দিয়ে দিয়েছি। আর ঠান্ডার দিন মানেই তো মোটা মোটা সোয়েটার খালি কাচা, আজকে আর শুকাবে না, 2 দিন তো লাগবেই শুকাতে এগুলো। আর রান্নাঘরের যে ঝুড়িগুলো আছে সেগুলো সব সুচিত্রা মাসি ধুয়ে সব শুকাতে দিয়েছিল, সেগুলো শুকিয়ে গেছে। আর ঠান্ডার দিনে কিছুই ভালো লাগে না আমার, মানে মনে হয় কি গরমকাল ভালো, আর গরমকাল আসলে মনে হয় কি একটু ঠান্ডা হলেই ভালো। এই ফুলদানিগুলো নামিয়েছি, ফুলগুলো চেঞ্জ করে দেবো, ফুলগুলো নষ্ট হয়ে গেছে। যখন নতুন ছিল খুব সুন্দর লাগতো, এই যে একদম নষ্ট হয়ে গেছে। সব ফুলগুলো ফেলে দেবো, দিয়ে নতুন ফুল এখানে লাগাবো। আর এটাকেও পিতাম্বরী দিয়ে, এই যে মানে ফুলদানিটাও পিতাম্বরী দিয়ে মাজবো, তাহলে আবার চকচকে হয়ে যাবে, তাই নামিয়ে রেখেছি, কোনো এক সময় টাইম পেলে ধুয়ে দেব। আর এই জিনিসটা ধুতে হবে, আজকে যেহেতু নামালাম ধোয়া হয়নি। অনেক ছোট ছিলাম যখন, তখন মামুনি বানিয়েছিল আনারস, অনেকের বাড়িতেই হয়তো আছে এই জিনিসটা, তখন আমি অনেক ছোট যখন মামুনি বানিয়েছিল এটা। আর এখানে এই যে এই ফুলগুলোও পুরনো, মানে যে বড় হল ঘর আছে উপাসনা ঘর, সেখানে ছিল এই ফুলগুলো। তো তারপর তো পাপা নতুন ফুল কিনে নিয়ে আসার পর নতুন ফুল লাগিয়েছে, তো এই ফুলগুলো ভালোই আছে, এই ফুলগুলোই আমি ওখানে সেট করে লাগাবো। আর কালারটা খুব সুন্দর এই ফুলের, তবে সবগুলো লাগানো যাবে না, অনেকটা ঝাড় আছে, নিচেরগুলো বাদ দিয়ে শুধু ওপরটা লাগাবো আর কি। এই যে একদমই নতুন আছে, আর ওখানে তো ধুলো যায়ও না, আর নতুন ফুল আনাতে এগুলো এখন পাত চলে গেছে, ভালোভাবে ধুয়ে লাগিয়ে দেবো। জানলাগুলো এবার একটু লাগিয়ে দিই, আবার না হলে ঠান্ডা পড়ে গেলে তো আর ভালো লাগে না। আর তারপরে তো ঠান্ডা পড়ে গেছে, তাও মশার উৎপাত যায় না, তাই একটুখানি জানলাগুলো লাগিয়ে দিচ্ছি। আর সারাদিন দৌড়াতে দৌড়াতে যেন আর ভালোই লাগে না, কিচ্ছু কাজ করে যেতেই হবে, মেয়েদের কোনো রেস্ট নেই, একটার পর একটা একটার পর একটা লেগেই আছে। তো এখানে যে পাতাবাহারটা ছিল, সেই পাতাবাহারটা একটুখানি পরিষ্কার করে দিচ্ছি, অনেকদিন পরিষ্কার করা হয় না, ধুলো পড়ে গেছে। আর এটা হচ্ছে একটা ড্রেসিং টেবিলের মধ্যে ডিজাইন করা আছে, সেখানেই পাতাবাহারটা রাখা থাকে, অনেক দিন হয়েছে এই পাতাবাহারটা, প্রায় 13-14 বছর হয়ে গেছে, এখনও কত সুন্দর আছে। এই যে রেখে দিলাম পাতাবাহার গাছটা, এটা কিন্তু আর্টিফিশিয়াল, দেখো কত সুন্দর লাগে, মনেই হয় না দেখলে এটা আর্টিফিশিয়াল, ভালোভাবে দেখলে তবেই বোঝা যায়। আর এটা ড্রেসিং টেবিলের নিচে রাখা থাকে। তো মোছামুছি আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেল। আর আজকে পাপাও চলে আসবে, ওই 10টার মধ্যে পাপা ঢুকে যাবে, বন্দে ভারতে আসছে, তারপরে দেখা যাক কি করা যায় না যায়। আর এই যে এই ভিডিওটা হচ্ছে 18 তারিখে ঠাকুমার মৃত্যুবার্ষিকীতে, তোমাদেরকে বলেইছিলাম যে আমি ভিডিওটা আপলোড করতে পারিনি, সেই দিন উপাসনা হয়নি, আমি আর মামুনি মিলে অঞ্জলি দিয়েছিলাম। তো সেই দিনেও মনটা খুব খারাপ ছিল, আর ভিডিও তেমন কিছু ছিল না বলে আপলোড করিনি, তাই আজকে আপলোড করে দিলাম। এই যে আসন সাজিয়েছিলাম, সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এই ভিডিওটা হচ্ছে দাদুর মৃত্যুবার্ষিকীতে, দাদুর মৃত্যুবার্ষিকীতে দাদু ঠাকুমা দুজনেরই ফটো একসাথে রেখে উপাসনা করা হয়, তো সেই উপাসনাই আজকে আছে, তো তার জন্য সাজানো হয়েছে। আর যেমন 6টা থেকে উপাসনা শুরু হয় সেরকমই হবে। তো আজকেও মনটা ভীষণ খারাপ, 18 তারিখেও খারাপ ছিল। তো এই হচ্ছে উপাসনা সাজানো, দেখো ফুল তো বেশি থাকে না এখন, ঠান্ডার দিন যেহেতু কোনো রকম কিছু ফুল দিয়ে আর কি সাজানো হয়েছে। আজকের ভিডিওটা আর বেশি বাড়ালাম না, এটুকুই রাখলাম। তোমরা যারা নতুন বন্ধু আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পুরনো বন্ধুরা এইভাবেই আমার পাশে থেকো। তাহলে আজ এই পর্যন্তই, পরের দিন আসবো আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজ তাহলে বাই।